রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্রকাশ্য দেবালোকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২১ লক্ষ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা গাড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ জাফর, মোস্তাফিজুর রহমান, সৈকত হোসেন ওরফে দীপু মৃধা, মোহাম্মদ সোহাগ হাসান, মোহাম্মদ জলিল মোল্লা ও পলাশ আহমেদ। গত ১৭ জুন ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে ২৭ মে সকাল ৯টায় মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল ও তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী মিরপুর ১১C ব্লক থেকে ২১ লক্ষ টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা নিয়ে পায়ে হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে রওনা হন। পথে শেরেবাংলা স্টেডিয়াম ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি গলিতে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত তাদের পথ রোধ করে। এক ডাকাত জাহিদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রতিরোধের চেষ্টা করলে এক ডাকাত ফাঁকা গুলি ছোড়ে এবং আরেকজন চাপাতি দিয়ে জাহিদুলকে আঘাত করে। জাহিদুল গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে ডাকাতরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আজ দুপুর ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন গোয়েন্দা কর্মকর্তারা। আমরা গত ২৭ মে ২০২৫ তারিখ সকাল অনুমান ৯:৩০ ঘটিকার দিকে মাহমুদ মানি এক্সচেঞ্জ নামক একটি প্রতিষ্ঠানের মালিক রাসেল এবং তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী দুজনে তাদের মিরপুর ১১ নম্বরের বাসভবন থেকে একটি কালো ব্যাগে ব্যবসায়িক ২১ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে। তা সকাল অনুমান ৯:৪০ ঘটিকার দিকে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝের যে গলি, সেই গলির মাথায় পৌঁছা মাত্রই ঘটনাস্থলের পূর্ব থেকে ওত পেতে থাকা ৪টি মোটরসাইকেল যোগে ৭-৮ জন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে। এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল হক চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। জাহিদুল হক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশধারী একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংসপেশিতে আঘাত করে। চাপাতির আঘাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং অজ্ঞাতনামা ডাকাতটা টাকার ব্যাগটি নিয়ে ৪টি মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এই ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার, ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস শনাক্ত করে। অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর, বয়স ৩৩, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে। এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।